ভেরি সরি টু সে, একটা কথা বলি, কিছু মনে করবেন না। কিছু কিছু মানুষ নিজেদেরকে ভীষণ আপগ্রেডেড দেখাবার চেষ্টা করলেও আসলেই তারা আপগ্রেডেড হয়ে উঠতে পারেনি এখনো। আমি কিছু কিছু মানুষের কথা এই কারণেই বললাম, যদি তারা এ ধরনের নিউজগুলো না খেত, তাহলে মিডিয়ারা এত নোংরা নিউজ করতে পারতো না। আমি কথা বলছি গত পরশুদিন প্রিন্সের প্রেস মিট নিয়ে। সোশ্যাল মিডিয়াটা গত ১.৫-২ দিন ধরে একটু ভালোভাবে ঘেঁটে যা দেখলাম, মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে নোংরামিটা পার্টিকুলার কিছু কিছু চ্যানেল করছে, দুই নায়িকাকে জড়িয়ে, এই নোংরামি সত্যি নেওয়া যায় না। সত্যি কথা বলতে কি, আমি কেন বললাম এই আপগ্রেডেশনের কথা, এরা নিজেরা নানান সময় বলিউডের নমুনা দেয়। বলিউড তো অনেক দূরেই থাক, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতেও এগুলো খুব মামুলি ব্যাপার। সেদিন প্রেস মিটে যে যে কারণের জন্য মেগাস্টার শাকিব খানকে দোষারোপ করা হচ্ছে, এগুলো টলিউডে এরম এক চুটকির ব্যাপার, কোনো ব্যাপারই না। বলিউড তো অনেক দূরেই হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এই ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না, কারণ কিছু কথা বলার আছে। মেগাস্টার শাকিব খান গত পরশুদিন নানান সময় দেখতে পাওয়া গেছে যে কোনো সময় তিনি তাসনিয়া ফারিনের এখানটা এরকম করে ধরেছেন, হাত ধরেছেন। কখনো দেখা গেছে তিনি জ্যোতির্ময় কুণ্ডুর কোমরে তার হাতটা দেখতে পাওয়া গেছে, এবং সেখান থেকেই অনেক রকমের নিউজ। একবার দেখি কোনো নিউজ পোর্টাল নিউজ করছে তাসনিয়া ফারিন শাকিব খানের এই কাজকর্মের জন্য বিরক্তজনক হয়ে শাকিব খানের হাত সরিয়ে দিলেন। আবার কখনো কখনো এরকমটাও লেখা হচ্ছে যে জ্যোতির্ময় কুণ্ডু খুব বিরক্ত হচ্ছেন কারণ মেগাস্টার শাকিব খানের হাতটা জ্যোতির্ময় কুণ্ডুর কোমরে। প্রথমত এ ধরনের নিউজ নিয়ে যে কথা বলতে হবে, এটাই অনেক লজ্জাজনক লাগছে। এইগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব কমন ফ্যাক্টর, খুব কমন ফ্যাক্টর। এগুলো খুব ন্যাচারাল ব্যাপার। একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন আর্টিস্টরা কাজ করেন, তারা বন্ধুর মতন হয়ে ওঠেন, আর এটাই হওয়াটা খুব স্বাভাবিক। সেদিন প্রিন্সের প্রেস মিটে যে পরিমাণ ভিড় ছিল, যে পরিমাণ গ্যাদারিং ছিল, যেখানে মেগাস্টার শাকিব খান তার দুই নায়িকাকে নিয়ে দাঁড়িয়েছিলেন, সেই জায়গাটা পর্যন্ত এত গ্যাদার্ড ছিল। উনি একজন মেগাস্টার হিসেবে দুই নায়িকাকেই আগলে রাখবার চেষ্টা করেছিলেন। তিনি দায়িত্ব কর্তব্য পালন করেছেন। এখানে আপনারা নোংরামিটা দেখলেন কোথায়, সেটা আগে বলুন। এমন কি অপ্রীতিকর ঘটনা মেগাস্টার শাকিব খান নায়িকাদের সঙ্গে করলেন, যেটা আপনাদের চোখে মনে হলো যে মেগাস্টার শাকিব খান বিরাট বড় ভুল করে ফেলেছেন? কি করেছেন উনি? না মানে কি করেছেনটা কি উনি? তাসনিয়া ফারিনের হাতটা ধরে এরম করেছেন, আর জ্যোতির্ময় কুণ্ডুর এইখানটাতে হাত দিয়ে রেখেছিলেন। এটা উনি বিশাল বড় ভুল করে ফেলেছিলেন? এটা তো খুব নর্মাল ব্যাপার। নিজেদেরকে আপগ্রেডেড যখন করতে পারেন না, তখন বলিউড ফিল্মস নিয়ে কথা বলবার যোগ্যতাটাও আপনাদের নেই। এরকম প্রচুর মোমেন্টস দেখাতে পারি যেখানে শাহরুখ খান, রানী মুখার্জি এবং গৌরী খান একই ফ্রেমে, এবং শাহরুখ খান রানী মুখার্জির এখানে ঠোঁট লাগিয়ে রেখেছেন। তার কারণ তারা প্রচন্ড ভালো বন্ধু, এবং গৌরী খান ওটাকে প্রচন্ড ভালোভাবে একসেপ্ট করছেন, কারণ তারা তিনজনেই প্রচন্ড ভালো বন্ধু। এই একই রিলেশনশিপ শাহরুখ খান এবং কাজলজির মধ্যেও আছে। এই একই রিলেশনশিপ সেই সময়কার আরো অনেক আর্টিস্টদের সঙ্গেই এসআরকের আছে, যারা খুব ক্লোজ বন্ধু। তো এই ধরনের নোংরামিমূলক যে পোস্ট আপনারা করেন, এই যে বাংলাদেশের যে সকল মিডিয়ারা এ ধরনের পোস্ট করছেন, আপনারা কি মনে করছেন এই ধরনের নিউজ করে আপনারা আপনাদের দেশের মেগাস্টারের সম্মানটা বাইরের দেশগুলোর কাছে খুব বাড়াচ্ছেন? লজ্জা করে না আপনাদের? একটুও লজ্জা করে না? নাকি ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে একটুকু ন্যূনতম জ্ঞান আপনাদের নেই? এটুকুনি বলুন তো। একটা সিলি ব্যাপারকে, একটা তিলকে এত বড় তাল বানান আপনারা। আসলে আপনারা বানান, আপনাদেরই বা দোষ দেব কি করে? আসলে দোষ তো অডিয়েন্সদের, যারা এ ধরনের নোংরা খবরগুলো জাস্ট পানির মতন ঢকঢক করে গিলছে। দোষটা দর্শকদের। দর্শকরা যদি আপনাদের মতন এরকম নোংরা নিউজকে রিজেক্ট করে দিত, আপনাদের মতন মিডিয়ারা এ ধরনের নোংরা নিউজ করতে পারত না। একটা কথা বলি,
স্পেশালি জ্যোতির্ময় কুণ্ডুর ব্যাপারের ক্ষেত্রে বলছি। ২ রকমের ভিডিওই আমার কাছে এসেছে। এক ধরনের ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে যেখানে মেগাস্টার শাকিব খানের হাতটা জ্যোতির্ময় কুণ্ডুর কোমরে এবং সেখানে লেখা হয়েছে যে জ্যোতির্ময় কুণ্ডু খুব বিরক্ত ফিল করছেন। আবার অন্য একটা ভিডিও আমার কাছে এসছে যেখানে জ্যোতির্ময় কুণ্ডু নিজেই শাকিব খানের হাতটা টেনে নিয়ে কোমরের মধ্যে রাখছেন। যেটাই হোক না কেন, সেটা এমন কিছু দৃষ্টিকটু বিষয় নয় যে অনেক কিছু অসভ্যতা ঘটে গেছে প্রেসের সামনে বা ক্যামেরার সামনে। এটা খুব নরমাল ব্যাপার যেটা ঘটেছে। ভাবুন কত বড় নোংরা এই মিডিয়াগুলো। এই ভিডিও তো আমাদের চোখে পড়েছে যে জ্যোতির্ময় কুণ্ডুর শাড়িটা একটুখানি ওই ভিড়ের মধ্যে একটু হচপচ হয়ে যাচ্ছিল, মেগাস্টার শাকিব খান শাড়ির আঁচলটা তুলে জ্যোতির্ময় কুণ্ডুর হাতে দিয়ে দিচ্ছেন। কই এই ভিডিওগুলো তো চোখের সামনে আসছে না। এই একই গেস্টার আমরা এসআরকে কেও করতে দেখি, শাহরুখ খানকে করতে দেখি। কখন জানেন? কোনো একজন নায়িকা যখন কোনো একটা অ্যাওয়ার্ড শোতে স্টেজে ওঠেন, যদি কোনো নায়িকার আঁচল বা ড্রেস মাটিতে লোটায়, এসআরকে সেটাকে তুলে নিয়ে নিজে পেছনে পেছনে হাঁটতে হাঁটতে আসেন। এটা রেসপেক্ট, ঠিক আছে? এটা নারীদের প্রতি রেসপেক্ট। এ ধরনের ভালো ভিডিওগুলো চোখের সামনে সার্কুলেট করবে না। কেন কিছুদিন আগে আমরা রুনা খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখিনি, যেখানে রুনা খান তার প্রিয় বন্ধুকে একদম এক লাফে কোলে উঠে পড়ছেন জড়িয়ে ধরে। কি হয়েছে তাতে? হয়েছেটা কি তাতে? কি মহাভারত অশুদ্ধ হলো? আমরা আমাদের প্রিয় মানুষটাকে কাছে দেখতে পেলে আবেগে তাকে হাগ করি না? কে করে না? আপনি করেন না? আপনার সবচেয়ে কাছের বন্ধুটার সঙ্গে যখন আপনার অনেকদিন পরে দেখা হয়, আপনি তাকে জড়িয়ে ধরেন না? তাহলে কি মহাভারত অশুদ্ধ হলো সেটার জন্য? নোংরামির একটা সীমা থাকা উচিত। আমি আবারও বলছি, যদিও এগুলোতে মেগাস্টার শাকিব খানের ঘন্টা ফারাক পড়ে। বিশ্বাস করুন, এই আপনাদের মতন কিছু ইয়েলো জার্নালিস্ট আছে যারা কিছু নোংরা মেন্টালিটির অডিয়েন্সকে পুষে রেখেছেন। ওই আপনাদের অডিয়েন্স আপনাদের এই নোংরাজনক রিলসগুলো দেখে দেখে আপনাদেরকে রিচ দেবে। আর আপনাদের কাজই হচ্ছে এই ধরনের নিউজগুলোকে, মানে খুব নরমাল একটা বিষয়কে নোংরামির মতন করে প্রেজেন্ট করা। ছি! কি লজ্জার বিষয় বলুন তো? আমি একটা অন্য কথা ভাবছি। আজকে জ্যোতির্ময় কুণ্ডু কলকাতার একটা নতুন নায়িকা। সে অলরেডি এখানে দেবদার সঙ্গে কাজ করে মেগাস্টার শাকিব খানের নায়িকা হয়েছে। আজকে কলকাতায় ফেরার পরে জ্যোতির্ময় কুণ্ডুকে যারা এখানকার লোকগুলো ওই ভিডিও ক্লিপগুলো দেখাবে, জ্যোতির্ময় কুণ্ডু কতটা লজ্জার মুখে পড়বে। কারণ জ্যোতির্ময় কুণ্ডুকে বলা হবে এটা, দেখ দেখ বাংলাদেশে গিয়ে খুব কাজ করবি না, দেখ 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 কি হয়েছে তোকে নিয়ে। তখন জ্যোতির্ময় কুণ্ডু না চুপ করে থাকবে, তার কিছু উত্তর দেওয়ার থাকবে না। কারণ আপনারা আপনাদের মতো নোংরা মানুষরা এই ধরনের রিলগুলোকে পাবলিশ করে করে একটা নোংরা জায়গায় নিয়ে গেছেন। ছি! কি অসভ্যের মতন নিউজ করবার ধরন, ভাবা যায় না। সত্যি আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, মিডিয়ার যেমন ভালো দিক আছে, মিডিয়ার চরম নোংরা দিকও আছে। আর এই ধরনের নোংরামিগুলো বন্ধ হওয়ার দরকার। আজকে যদি এসআরকে নিয়ে ঠিক এরকম একটা কিছু হতো, এইভাবেই প্রোটেস্ট করতাম। মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই ধরনের নোংরামিগুলো করা থেকে বিরত থাকুন। মেগাস্টার শাকিব খান যথেষ্ট নারীদেরকে রেসপেক্ট দিতে জানেন।